আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো এখানে যে এটা একটা জলপাই গাছ। তো এই জলপাই গাছে অনেক সুন্দর ফুল এসেছে। তো আপনারা যারা জলপাই গাছ দেখেননি আপনারা দেখে নিতে পারেন। তো জলপাই গাছের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, আর এই ফুলগুলো বকুল ফুলের মতো লাগে, বকুল ফুলের মতন একদম সিমিলার। তো বকুল ফুল একটু সাইজে বড় হয় আর এইগুলো একটু ছোট ছোট হয়। তো খুবই সুন্দর লাগে জলপাই গাছের ফুলগুলো। আর এখানে এই যে পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারা ধরেছে। আর এই গাছের এই পেয়ারাগুলো কিন্তু খেতে খুবই মজা। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, আর আজকে আমি নাস্তা তৈরি করে নিব। তো এখানে আমি ডিম ভাজি করে নিতেছি, আর এখানে যে আমি উস্তা ভাজি করে নিতেছি। তো আজকে আমি পান্তা ভাতের আয়োজন করেছি। তো এখানে যে আলু ভর্তা করে নিয়েছি, আলু ভর্তা, ডিম ভাজি, করলা ভাজি আর পান্তা ভাত। তো এগুলো দিয়ে আমরা আজকে নাস্তা করব। তো পান্তা ভাতটা খেতে আমার হাজব্যান্ড আবার বেশ পছন্দ করেন। তো যখন গরম পড়ে তখন আমি পান্তা ভাতের আয়োজন করি। তো নাস্তা করার পরে এখন এই যে আমার মানি প্ল্যান্টের একটা গাছ আমি পানিতে রেখেছিলাম। তো সে গাছটা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর পানিটাও চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমার আরেকটা মানি প্ল্যান্টের গাছ আছে। তো গাছপালা, রিয়েল প্ল্যান্ট রাখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে যে আমার ব্যালকনিতেও অনেকগুলো রিয়েল প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্টের গাছ আছে। আর এখানে যে রেইন লিলি গাছ আছে। তো আমি এখন এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আমার ব্যালকনিতে। তো আমি যেহেতু অনেক বৃষ্টির দিন ছিল, গতকালকে অনেক বেশি বৃষ্টি ছিল, আবহাওয়াটা অনেক মেঘলা ছিল। তো এখানে যে আমি বৃষ্টির ভেতরে আর কি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিতেছি। আজকে আমি দুপুরবেলা চা খাচ্ছি। তো দুপুরবেলা চা খেতে বেশ ভালোই লাগছে, যেহেতু বৃষ্টির দিন। তো বৃষ্টির দিনে চাটা খেতে একটু বেশ ভালোই লাগে। তো নর্মালি আমি দুপুরবেলা চা খাই না, তো আজকে আবার খেতে ইচ্ছা করলো, তাই আজকে খেয়ে নিচ্ছি। আর এখনই যে রাতের বেলা, তো রাতের বেলা আমি আজকে ডিম ভুনা করব। তো ডিম ভুনা করার জন্য আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি ডাল রান্না করতেছি, ডালটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা করে নিব। তো এই মশলা করার জন্য এখানে আমি পেঁয়াজ, তারপরে জিরা, ধনিয়া, তারপরে মৌরি, এরপরে হচ্ছে মেথি আর নিয়েছি, আর সাদা তিল। তো এইগুলো দিয়ে আমি একটা মশলা করে নিব। তো এই মশলাটা কিন্তু রেডি করা থাকলে যে কোনো ধরনের রান্নায় এই মশলাটা ব্যবহার করা যায়, আর এই মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আসলে যে কোনো ধরনের রান্না করাটা আসলে খুব একটা বেশি সমস্যা হয় না, বা খুব একটা বেশি কঠিন কিছু না। কিন্তু মশলা রেডি করা কিংবা রান্নার জিনিসপত্রগুলো রেডি করে নেওয়া, এটাই কিন্তু সবথেকে বড় কঠিন কাজ। তো এরকম মশলা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। আর এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি ঝোলটাও অনেক ঘন হয়, আর গ্রেভিটাও অনেক সুন্দর আসে। তো আপনারা চাইলে এই মশলাটা ট্রাই করতে পারেন। তো আমি এখন এই যে ব্লেন্ডারে সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এই যে আমি এই মশলাটা রেডি করে ফ্রিজে রেখে দিব। আর এখন এই যে আমি ডিম ভুনা করব। তো ডিম ভুনার মধ্যেও এই মশলাটা আমি ব্যবহার করব। তো আমি এখন এই যে ডিমগুলোকে ছিলে নিয়েছি, নিয়ে তারপরে এখন একটু সামান্য লবণ হলুদ মেখে ডিমগুলোকে হালকা করে আমি ভেজে নিব। আর আমার ডালটাও রান্না করা হয়ে গিয়েছে। তো আমি এখন ডিম ভুনাটা করে নিব। তো রাতের বেলা খুব বেশি কিছু রান্না করব না, হালকা পাতলাই কিছু রান্নাবান্না করে নিব। তো এখানে যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর এখানে যে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি আলাদা করে এখানে আর কোনো পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু আমি এই মশলার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এখানে যে আমি পরিমাণ মতো মশলাটা দিয়ে দিব। তো এখানে যে আমি 2.5 চামচের মতো এই মশলাটা দিয়ে দিলাম। তো এই মশলাটা দিলে সব ধরনের ফ্লেভার আর কি অ্যাড হয়ে যাবে, যেহেতু জিরা ধনিয়া আছে। তো এখানে যে এখন আমি আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিব। তো আমি সব ধরনের মশলাই পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন বন্ধু হয়ে।
আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে এই যে আমি ডিমটা মশলাটা কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এখন এই যে সামান্য পরিমাণে কিছুটা আর কি দুধ দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে আমি এভাবে আর কি রান্না করে নিব। আর ডিমটা তো আসলে সিদ্ধ হওয়ার কিছু নেই, ডিমের মধ্যে একটু মশলা ঢুকে গেলেই হলো। তো এখন এই যে আমি জাল করে গ্রেভিটা ঘন করে নিব, তাহলেই আমার ডিম ভুনাটা হয়ে যাবে। তো এই তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে, তো আমি ডিম ভুনাটা করে নিয়েছি, আর সেই সাথে ডালটাও আমার রান্না হয়ে গিয়েছে। তো ডালটা আমি সবসময় কালো জিরা দিয়ে ফোড়ন দিই, তো কালো জিরা দিয়ে ফোড়ন দিলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে যে একটা সবজি তরকারি ছিল, কাঁচা কলার তরকারি, আর এখানে যে মাছ ভুনা ছিল গতকালকের। তো এই ছিল আজকে আমাদের রাতের বেলার রান্না বান্না। তো আমার ভিডিওগুলো আসলে খুবই ছোট ছোট হয়, আমি খুব ছোট ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।